আসসালামু আলাইকুম। ঠিকমতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? একটু জানাবেন আমাকে। যদি ঠিকমতো দেখা যায় এবং শোনা যায় একটু আমাকে জানাবেন দয়া করে কাইন্ডলি। এবং সবাই সবার জায়গা থেকে একটু শেয়ার করে দেবেন যাতে করে সবাই একসাথে মিলিয়ে আমরা ক্লাসটা করতে পারি। আমি একটু আমার জায়গা থেকে শেয়ার করতেছি। এবং হচ্ছে গিয়ে আপনারা জানেন আমি নোটিশ দিয়েছিলাম যে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, সেই জন্য হচ্ছে গিয়ে আমাদের লাইভটা শুরু করতে একটু দেরি হয়েছে। সবাই সবার জায়গা থেকে একটু শেয়ার করে দিন এবং আমাকে জানান যে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, শ্যামলী আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে গিয়ে একটু দেখা যাচ্ছে কিনা এবং সবাই সবার জায়গা থেকে যদি একটু শেয়ার করে দিতেন তাহলে আই হোপ সবাই মিলে একসাথে ক্লাস করতে পারতাম। এবং হচ্ছে গিয়ে ওয়ালাইকুম আসসালাম সবাই। এবং হচ্ছে গিয়ে আমি একটু আমার জায়গা থেকে শেয়ার করি এবং তারপরে 2টা মিনিট পর আমরা সবাই মিলে একসাথে ক্লাস শুরু করবো, কেমন? জাস্ট 2 মিনিট, তার মধ্যে যে যার জায়গা থেকে একটু শেয়ার করে দিয়েন। আমি একটু হচ্ছে কি আমার জায়গাগুলোতে একটু একটু শেয়ার করে দিই, দেন হচ্ছে ক্লাসটা শুরু করবো। লাইনে হচ্ছে কি শর্ট ফায়ার করতেছে, ভয় লাগতেছে। যাকে আমি একটু আমার জায়গা থেকে হচ্ছে শেয়ার করি এবং কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কথা? ওকে ওকে, সব ঠিক আছে না? আচ্ছা, আমি একটু হচ্ছে কি আমার জায়গা থেকে শেয়ার করে দিচ্ছি, তারপর ক্লাসটা শুরু করবো। দেখেন, ওকে সব ঠিকঠাক। ওয়ালাইকুম আসসালাম নীলা, তারপর হচ্ছে গিয়ে লিজা, সাগর ভাই, মরিয়াম। ওকে ফাইন। তো হচ্ছে গিয়ে আমি দেখতেছি আমার জায়গা থেকে মোটামুটি ক্লিয়ার সাউন্ড। এখন আপনাদের শোনা যাচ্ছে কিনা আমি জানি না। আচ্ছা, সব ঠিকঠাক তাই না? আচ্ছা, সব ঠিকঠাক, ওকে ফাইন। তাহলে দেখেন, সেটা হচ্ছে গিয়ে যে আগের দিন আমরা শুধু প্রেজেন্ট টেন্স নিয়ে পড়ছিলাম তাই না? আজকে আমরা টেন্সের যাবতীয় আমার কয়েকটা জিনিস পড়তে চাইছিলাম, মনে আছে? কয়েকটা জিনিস পড়তে চাইছিলাম। একটা হচ্ছে গিয়ে টাইপ বেসড টেন্স পড়তে চাইছিলাম, তারপরে সিন্স অ্যান্ড ফরের ব্যবহার পড়তে চাইছিলাম, শেষ। তারপর আমরা 3 নাম্বার কি পড়তে চাইছিলাম? বাই দ্য টাইমের ব্যবহার পড়তে চাইছিলাম নাকি? বাই দ্য টাইমের ব্যবহার, সরি এটা 4 নাম্বার ছিল, 4 নাম্বার বাই দ্য টাইম। বাই দ্য টাইমের ব্যবহার পড়তে চাইছিলাম। 5 নাম্বারে, 4 নাম্বারে, 3 নাম্বারে ছিল কি? 3 নাম্বারে ছিল হচ্ছে গিয়ে বিফোর অ্যান্ড আফটার, বুঝে বুঝে পড়বো। বিফোর অ্যান্ড আফটার পড়তে চাইছিলাম, তাই তো? বিফোর অ্যান্ড আফটার পড়তে চাইছিলাম, ইউজ অ্যান্ড বিফোর অ্যান্ড আফটার। এই 4 নাম্বার, এই 3 নাম্বার। 5 নাম্বারে পড়তে চাইছিলাম সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ আমাদের আজকের টপিক এইগুলো এবং টেন্সের যত যাবতীয় জিনিস আছে সব আমরা শেষ করে দেব। এই সিকোয়েন্স অফ টেন্স অনেক বড় একটা টপিক, বাট আমরা ট্রাই করব খুব ইজিতে পড়ার, কেমন? আচ্ছা, সবাই সবার থেকে ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা কোথায় পাবো? ক্লাস হচ্ছে গিয়ে পেজেই আছে। তা সবাই যদি একটু শেয়ার করে দিতেন তাহলে আই হোপ আমাদের জন্য ভালো হইতো, তাই না? আচ্ছা, এবার তাহলে হচ্ছে কি আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখেন, সেদিনকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট পড়ছিলাম তাই না? প্রেজেন্ট ইনডিফিনাইট। আজকে আমরা পর্ব হচ্ছে গিয়ে, সরি প্রেজেন্টের সবগুলো পড়ে ফেলছিলাম। আজকে আমরা পর্ব হচ্ছে গিয়ে পাস্ট থেকে শুরু করবো, তাই তো? তাহলে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট সবাই কালকে নোট করবেন, আজকে নোট করার কোনো দরকার নেই। আজকে একটু প্লিজ রেসপন্স করবেন, রেসপন্স না করলে আমি বুঝতে পারি না আপনারা বুঝছেন কিনা। আর একটা ক্লাস যখন 2বার করা হয় তখন হচ্ছে গিয়ে আপনার মাথায় এমনিতেও গেঁথে যায়, ঠিক আছে? তো এখন জাস্ট বুঝবেন, সেকেন্ড বার হচ্ছে কি নোট করবেন, আমি যেভাবে বলবো সেভাবে আপনি আপনার নিজের মতো করে নোট করবেন, কেমন? আচ্ছা, পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইটের সংজ্ঞাটা কি? যে অতীতকালে কোনো কাজ শেষ হয়ে গিয়েছে, অতীতকালে কোনো কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু ফলাফলটা বিদ্যমান আর নাই, ফলাফল আর বিদ্যমান নাই। এর সংজ্ঞাও লাগবে না, স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে যে সাবজেক্ট তো লাগে, জাস্ট ভি টু, তাই তো? সাবজেক্ট প্লাস ভি টু, ভি টু মানে ভার্বের যে 2 নাম্বার ফর্মটা রয়েছে প্লাস এক্সটেনশন, এগুলো আপনারা জানেন। তো আমরা হচ্ছে কিছু উপসর্গ পড়ছিলাম না, যেন প্রত্যেকটা টেন্সের কিছু কিছু উপসর্গ থাকে। প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডেফিনিটেও না কিছু কিছু উপসর্গ থাকে, বাট এইগুলো আপনারা দেখলে চিনতে পারবেন। তবুও একটু লিখে দিচ্ছি আমি, একটু ধৈর্য ধরেন, এরপরে খুব ডিপলি আলোচনা করব। এখন একদম শুরুতে খুবই ইজি, খুবই ইজি ব্যাপার স্যাপার, এগুলো আপনারা পারবেন।
আচ্ছা, এইখানে টেন্স মার্কার গুলো কি, টেন্স মার্কার গুলো, টেন্স মার্কার বা মনে রাখার টেকনিক যেগুলো থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সেটা হচ্ছে পল্লী বউ। কি বউ? পল্লী বউ, নট আপনার বউ। পল্লী বউ। বউ বানানটা কেমন লিখতেছে দেখেন, বউ, বউ বলে টানতেছে, ঠিক আছে। তৃতীয় হচ্ছে প্রিভিয়াসলি, এটা একদম ইজি একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে। এটা আপনারা হচ্ছে কি দেখলেই টের পাবেন। প্রিভিয়াসলি, এতে হচ্ছে কি অ্যাগো, সবগুলো কিন্তু অতীত নির্দেশক সিমটমস, তাই না? অ্যাগো এলে লাস্ট, লাস্ট আর একটা এলে হচ্ছে লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস টাইম। আচ্ছা, তারপরে বিতে হচ্ছে বিফোর, বিতে হচ্ছে বিফোর। আপনি যদি এইগুলো কোনো সেন্টেন্সে পান তাহলে ওটা কি করে দেবেন? পাস্ট ইনডিফিনিট করে দেবেন। ওতে হচ্ছে গিয়ে অনস, অনস। আর আরেকটা ওতে হচ্ছে অন ডে, অন ডে। আচ্ছা, ইউতে হচ্ছে আপন এ টাইম। তাহলে এইগুলো যদি কোনো সেন্টেন্সে আপনি পান ওটা কোন টেন্স করে দেবেন ভাই? পাস্ট ইনডিফিনাইট। আর সংজ্ঞাটা কি বললাম? সংজ্ঞাটা হচ্ছে গিয়ে অতীতকালে কোনো কাজ অলরেডি সংগঠিত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শেষ, ওটা ফলাফল আর বর্তমান কালে নাই। তাহলে আমরা সেইখানে টেন্স মার্কারগুলো কি দিয়ে মনে রাখবো? পল্লী বউ। আমি যখন কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করবেন, তাছাড়া কমেন্ট করার দরকার নাই। তাহলে কি দিয়ে মনে রাখবো? পল্লী বউ। সাথে সাথে একবার এখন হচ্ছে কি যদি পারেন বাসা বিষয়ে মুখে মুখে বলবেন প্রিভিয়াসলি। অনলাইন ক্লাস, বাট এটা আপনাকে আমি ফিল করাইতে চাই যে অফলাইন ক্লাসের মতো। আপনি জাস্ট রেসপন্স করবেন। দেখেন, আপনি আমাকে দেখতে পাচ্ছেন বাট আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, তাই না? তো সামনে থাকলে হয় কি আপনার মুখ দেখে আমি বুঝতে পারতাম আপনি বুঝছেন কি বুঝেন নাই। অফলাইন থেকে অনলাইনে তো পসিবল না। সেজন্য রেসপন্স করবেন, একটা ক্লাস দুইবার করবেন, দ্বিতীয়বার নোট করবেন। তাহলে ওই টপিক দিয়ে আর জীবনে ক্লাস করতে হবে না। আচ্ছা, তাতে স্যার ভালো পড়াক আর না পড়াক, এতে কি অ্যাগো। তাহলে এইগুলো থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। ক্লিয়ার? এখন চলেন আমরা প্রশ্ন সমাধান করি, প্রশ্ন সমাধান করি। দেখেন, হি ড্যাশ জাস্ট এ ফিউ মিনিট অ্যাগো, মানে সে হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে কিছু এখন। এবার অ্যান্সার করেন, এবার রেসপন্স করেন। পল্লী বউ, পল্লী বইতে কি একবার সবগুলো দেখলে আপনি এমনি মুখস্থ করতে পারবেন, কিন্তু এগুলা এমনিতে আপনার পড়া আছে, এটা খুব হামরি জিনিস না। তাহলে দেখেন, এই যে অ্যাগো কি পাইলাম, অ্যাগো পাইলাম, এই টেবিলে ঝামেলা বাঁধাইছে। আচ্ছা, অ্যাগো কি পাইলাম? অ্যাগো থাকলে, অ্যাগো থাকলে আমরা কি করব? ভার্বের 2 নাম্বার ফর্ম দেবো, পাস্ট ফর্মটা দিব। তাহলে লেফট, হ্যাজ লেফট, লিভস, কোনটা হবে? অবভিয়াসলি এ নাম্বারটা। একদম ইজি ছিল। দ্য ওল্ড ম্যান ড্যাশ লাস্ট মানডে। তাহলে আমি বলছিলাম কি, দেখেন লাস্ট প্লাস টাইম থাকবে, অর্থাৎ লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট মানডে, লাস্ট সানডে। এইটার অ্যান্সার করেন। দেখেন, আমি কি খুবই দ্রুত কথা বলতেছি? যদি কারো কোনো প্রবলেম থাকে, অবজেকশন থাকে, প্লিজ জানান, কারণ এগুলো হচ্ছে কি সমাধান করতে হবে আপনাদের জন্য হইল। ওকে ফাইন। লেফট সানজিদা আক্তার, ফাতেমা জান্নাত, শুভ্র ছাতা। আচ্ছা, তারপর হচ্ছে ফেরদৌসি, দুইটার অ্যান্সার করছেন, রুদ্রকন্যা। ওকে ফাইন, সবারটা অ্যান্সার কারেক্ট। এবার 3 নাম্বার চলে যাই আমরা। দেখেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এইটা। তাহলে আপনি ইংলিশ কোশ্চেন সলভ করতে গিয়ে না একটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সেন্টেন্সে, সেটা যে টপিক হোক না কেন, প্রত্যেকটা কোশ্চেনের এক একটা হেড ওয়ার্ড, কি বললাম, হেড ওয়ার্ড কিংবা কি ওয়ার্ড থাকে। কি ওয়ার্ড বুঝতে পারছেন? মূল শব্দ থাকে, অর্থাৎ ওইটা দেখেই চেনা যায় এইটা এই টপিকের, কিংবা এইটা এই রুলসের। তদ্রুপ ভাবে 3 নাম্বারের আমাদের কিওয়ার্ড কিংবা হেড ওয়ার্ড কোনটা? ইয়েস্টারডে, সবগুলো আছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে ওইটা অবশ্যই অবশ্যই পাস্ট হবে, এবং কোন পাস্ট হবে? পাস্ট ইনডিফিনাইট হবে। পাস্ট ইনডিফিনাইট মানে কি? ভার্বের ভি2। তাহলে ভার্বের ভি2 কোন টাকা আছে? শুধুমাত্র ওয়েন্ট আছে। হ্যাড গন কি হবে? ডিড গন কি হবে? ডিড গন কি হবে? হবে না। হ্যাজ গন কি হবে? হবে না। শুধুমাত্র কি? গো, ওয়েন্ট, গন। গো এর ভি2 কি? ওয়েন্ট। তার মানে তিনি হচ্ছে গিয়ে, আচ্ছা ডি। সাবাস। তারপর যে বিন বিথি। সাবাস সাবাস সাবাস। এখন হচ্ছে গিয়ে আমরা পরের স্লাইডে চলে যাই। দেখেন, পরের স্লাইডে সেটা হচ্ছে গিয়ে আমরা সবাই একটু কমেন্ট করার ট্রাই করবেন, একটু রেসপন্স করবেন, কারণ এই ক্লাসটা সবাই সবার জায়গা থেকে প্লিজ একটু শেয়ার করবেন। তাতে হচ্ছে কি আমি করবো, আমরা কিন্তু ফ্রি কোর্স দিচ্ছি, তাই না? তো আমাদের যদি হচ্ছে কি সবাই একটু এই কোর্সটা পায়, সবার ভালো না? আচ্ছা, তো সো একটু কমেন্ট কিংবা মেনশন করেন আর রেসপন্স করেন। এবার পড়বো আমরা অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার। অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার, দেখেন এটার আগেও পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ আগেও ভি2 হবে, পরেও ভি2 হবে, পরেও ভি2 হবে।
এই অ্যাজ সুন অ্যাজ দিয়ে সাধারণত দুইটা সেন্টেন্স থাকে। কয়টা? দুইটা। দুইটা সেন্টেন্সই পাস্ট ইনডিফিনিট হবে। আমি জাস্ট সংক্ষিপ্ত ফর্মটা লিখছি, ভি2। ভি2 অ্যাজ সুন অ্যাজ দিয়ে দুইটা সেন্টেন্স হবে, দুইটা সেন্টেন্সই হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র বুঝায়। তাহলে দেখেন, অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ বেল দ্য বেল রিংিং ড্যাশ ওপেন দ্য ডোর। তাহলে দেখেন ওই সেন্টেন্স কিন্তু ওইখানে শেষ হয়ে গেছে। আই ওপেন্ড একটা হচ্ছে দেওয়া আছে, আর একটা সেন্টেন্স তাহলে কি হবে? সেটাও পাস্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ দিয়ে দুইটা সেন্টেন্স হবে, দুইটাই পাস্ট। এবার অ্যান্সার করেন, এবার অ্যান্সার করেন। দেখেন আই ওপেন্ড দ্য ডোর, একটা দেওয়া আছে পাস্ট, আর একটা পাস্ট করতে হবে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? লিজা, ফাতেমা, জাকিয়া সুলতানা, সাগর, সুস্মিতা সরকার, জেবিন, বিথি। আচ্ছা, আজকে ক্লাসে কে কে নতুন? আগের ক্লাসে কে কে ছিলেন না? এবং শুধুমাত্র আজকে ক্লাসে কারা কারা নতুন একটু হাত তোলেন। আমরা এটা ফিল করাইতে চাই যে এটা হচ্ছে কি অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস না। এটার ওয়ে কি, যেহেতু আমি আপনাকে দেখতে পারছি না, আপনি করবেন কি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করার ট্রাই করবেন। সেটা ভুল হোক আর সঠিক হোক। ভুল হলে হবে কি, আমি দেখতে পারবো, জাস্ট সাথে সাথে ধরাই দেবো। আর অনলাইন অফলাইনে হলে হতো কি, আপনি কথা না বললে কোনো প্রবলেম থাকতো না, আপনার চোখ দেখে আমি বুঝতে পারতাম আপনি বুঝছেন কিনা। এটা তো অনলাইনে পসিবল না। আচ্ছা, ওকে ফাইন। 6 নাম্বার অ্যাজ সুন, তাহলে এটার অ্যান্সার কি হবে? আমাদের ভি2 লাগবে। তাহলে ভি2 কই রয়েছে? এই যে হেয়ার। অ্যাজ সুন অ্যাজ আই কেম ইন, তাহলে কেম ভি2 করা আছে, পরেরটা ভি2 করতে হবে, দুইটা ক্লজ হচ্ছে ভি2 তে হবে। তাহলে কোনটা? এই লেফট, 6 বি। আচ্ছা, আমি ওকে ফাইন। সবুজ বিশ্বাস ভাই, আচ্ছা একটু যারা যারা নতুন তাদেরকে বলবো হচ্ছে গিয়ে ওকে রুদ্রকন্যা, জেবিন, বিথি, সি। 6 সি হয় কেমনে? 6 সি হয় কেমনে? জেবিন, বিথি মারবো এখানে। আচ্ছা, তাহলে দেখেন অ্যাজ সুন অ্যাজ আই কেম ইন, কেম কি ভি2 করছে না? তাহলে এই হ্যাড লেফট, হ্যাড লেফট তো পাস্ট পারফেক্ট, শুধু লেফট। ভি2 লিভ থেকে লেফট, লিভ থেকে লিভ হচ্ছে ভিওন, আর লেফট হচ্ছে কি ভি2। এই আর ভি3ও লেফট। ওকে ফাইন। তাহলে এই অ্যাজ সুন অ্যাজ এর ব্যাপারটা কি বুঝছেন? অ্যাজ সুন অ্যাজ এর ব্যাপারটা বুঝলে এখন পাস্ট ইনডিফিনিটের পরে সিকোয়েন্স অনুযায়ী কোনটা আসে, যদি অ্যাজ সুন অ্যাজ এর ব্যাপারটা বুঝেন তাহলে একটু ক্লিয়ার লেখেন। পাস্ট ইনডিফিনিটের পরে কি আসে? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস দিয়ে পরীক্ষায় কোশ্চেন হয় না। আমি বলছিলাম কি, যেখান থেকে কোশ্চেন হয় ঠিক সেখানেই পড়াবো, অযথা কোনো কিছু পড়াবো না। দেখেন, তাহলে আমরা ডিরেক্টলি চলে যাবো পাস্ট পারফেক্টে। কোথায় চলে যাবো? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। পারফেক্ট, পারফেক্ট মানেই মনে রাখবেন ভি3। পারফেক্ট মানেই মনে রাখবেন ভি3। কন্টিনিউয়াস মানেই মনে রাখবেন আইএনজি ভার্বের সাথে। তাহলে এটার স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে গিয়ে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। আমি সাবজেক্ট আর অবজেক্ট লিখলাম না, কারণ সাবজেক্ট অবজেক্ট তো সব সেন্টেন্সেই থাকে, রাইট? আচ্ছা, ক্লিয়ার? হজরতুল্লাহ জি ক্লিয়ার সবাই? সাবাস, আলহামদুলিল্লাহ। একটু সবাই রেসপন্স করবেন প্লিজ। দেখেন, আচ্ছা যে কয়জন আছেন একটু সবাই সবার জায়গা থেকে শেয়ার করে দিয়েন। তাহলে পাস্ট পারফেক্ট এটা হচ্ছে গিয়ে সংজ্ঞাটা কেমন? সংজ্ঞাটা কেমন দেখেন, আমি বলি এবার শুনেন, বি কেয়ারফুল। অতীতকালে একটা কাজ, দুইটা কাজ সংগঠিত হয়েছে। কয়টা কাজ? দুইটা কাজ। যেটা তুলনামূলকভাবে আগে হয় সেটাকে পাস্ট পারফেক্ট করতে হয়, আর পরেরটা পাস্ট ইনডিফিনিট করতে হয়। কি বললাম? অতীতকালে দুইটা কাজ সংগঠিত হয়েছে, দুইটা কাজের মধ্যে যেটা তুলনামূলকভাবে আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট করতে হবে, পরেরটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। বুঝেন নাই? আসেন আমি দুইটা সেন্টেন্স বলি। আমি ভাত খেয়েছি, খেয়েছিলাম। তারপর আর একটা সেন্টেন্স লিখলাম হচ্ছে কি আমি খেলতে গিয়েছিলাম। একটা হচ্ছে গিয়ে আমি ভাত খেয়েছিলাম, আর একটা হচ্ছে আমি খেলতে গিয়েছিলাম। দুইটাই কি পাস্ট ইনডিফিনাইট। কিন্তু দুইটা যদি একসাথে বলেন তাহলে কেমন হয়? আমি ভাত খেয়েছিলাম তারপরে খেলতে গিয়েছিলাম। তাহলে দুইটার মধ্যে আগে কোনটা? যেটা হচ্ছে কি আমি ভাত খেয়েছিলাম তারপর তো খেলতে গিয়েছিলাম। দেখেন আমি আরেকটু সহজ করে দেই। ওই যে আমরা বলতাম না যে ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল, ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল। তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে? অবশ্যই হচ্ছে গিয়ে রোগী মারা গেছে আগে। আমরা কিন্তু সেই জন্যই এরকম লিখতাম, দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। আসেন বেসিকটা বোঝেন। তাহলে দেখেন, তাহলে এখানে তুলনামূলকভাবে কোনটা আগে হয়েছে? আগে তো হচ্ছে পেশেন্ট মারা গেছে। তাহলে সেটা আমরা করবো কি, যেটা তুলনামূলকভাবে আগে হবে সেটা কন্টেন্স করব, সেটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট করবো। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি ভাইয়া? হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস
ভি3। তাহলে দেখেন দ্য পেশেন্ট হ্যাড, এই হ্যাড দিলাম, এই ডায়েড, এই ডায়েড ভি3 করলাম। বিফোর দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম ভি2, পরেরটা পারবো কি ভি2 তে। তাহলে এই মানে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট মানে কি ভি2। ব্যাপারটা কি বুঝছেন? আমি আরো সহজ করি, দেখেন যে আমি বলছিলাম না বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। তাহলে দেখেন আমি লিখলাম বিফোর, 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 বিফোরের আগে হচ্ছে গিয়ে, বিফোরের আগে হচ্ছে হ্যাড প্লাস ভি3 হবে, কি হবে হ্যাড প্লাস ভি3 হবে। বিফোর মানে কি আগে, তাহলে আগে হচ্ছে মনে রাখবেন হ্যাড প্লাস ভি3, আর পরে ভি2। আফটার মানে কি, আফটার মানে কি ভাইয়া, আফটার মানে পরে, তাহলে পরে মানে তাহলে পরে হচ্ছে হ্যাড প্লাস ভি3 হবে, পরে হ্যাড প্লাস ভি3 হবে, আর আগে হচ্ছে গিয়ে ভি2 হবে। তাহলেই ব্যাপারটা মিলে গেছে। যারা হচ্ছে কি মিনিং না বুঝবেন যে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, তারা জাস্ট এই সিকোয়েন্সে পড়বেন। আফটার মানে যেহেতু পরে, সেহেতু হচ্ছে পরে হ্যাড প্লাস ভি3 হবে। বিফোর মানে যেহেতু আগে, সেহেতু আগে হচ্ছে কি পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট পারফেক্টের সংজ্ঞা কি ভাইয়া হ্যাড প্লাস ভি3। এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে কোশ্চেন সলভ করি। আচ্ছা তাহলে দেখেন, ও সরি 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 সরি, আচ্ছা আমরা এই স্লাইড একটু পরে আসি। আমার আরো কিছু স্লাইড ছিল, বাকি ছিল পাস্ট কন্টিনিউয়াস নিয়ে। পাস্ট কন্টিনিউয়াস নিয়ে প্রশ্ন আসে না বললে ভুল, মানে যেখান থেকে প্রশ্ন আসে আমি সেটা হচ্ছে গিয়ে দেখিয়ে দিতে চাইছিলাম। আপনারা একটু 11 নম্বর আর 12 নম্বর সমাধান করবেন। দেখেন পাস্ট কন্টিনিউয়াস যে প্রশ্ন আসে বাট হচ্ছে ডিরেক্টলি আসে না, সরি। তাহলে এই দুইটা প্রশ্ন একটু সলভ করেন। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর ড্যাশ। তাহলে এই বিফোর আছে, বিফোর এর আগে কি পাইছেন হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। তাহলে বিফোর এর পরে আপনাকে করতে হবে কি ভি2, তা ভি2 আছে কই করেন। 12 নম্বর দ্য ট্রেন হ্যাড লেফট আফটার। এখন কেউ নোট করবেন না, কালকে যখন নোট করবেন তখন পাস্ট কন্টিনিউয়াস দিয়ে একটু পরে পড়াবো, সেই জায়গাটা একটু দেখে আগে করবেন নোট। দ্য ট্রেন লেফট, লেফট আফটার। দেখেন আফটারের আগে ভি2 আছে, লেফট আছে, পরে আপনার হেড প্লাস ভি3 করতে হবে। 11 12, 11 12। আচ্ছা, তানিয়া ইসলাম, আফরিন আক্তার, জেবিন, রুদ্রকন্যা, জুলফিকার রহমান, সাবাস। ও এই আফরিন আক্তার, টায়ার্ড না, টায়ার্ড না রিটায়ার্ড, টায়ার্ড না রিটায়ার্ড। আচ্ছা টাইপিং ভুল। মোমেন আক্তার এ আর সি, যারা এ সি করছেন এই গরমে এ সি, তাদের আনসার কারেক্ট এ সি, এ সি, সাবাস। পরেরটা চলে যাই, যারা যারা এসি করছিলেন, এইটা, এইটা 13 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এসি যারা করছেন তাদের আনসার কারেক্ট। আফরিন আক্তার, হ্যাঁ পরে ঠিক আছে। জাকিয়া সুলতানা এ, খায়রুন নাহার এ, ফাতেমা। দেখেন আপনাদের একটা শেয়ার করতে, প্লাস শেয়ার করতে কি প্রবলেম হয়, এই জায়গা হচ্ছে গিয়ে কতজন মানুষ আছেন, তা হচ্ছে গিয়ে যদি সমাধান করে দেন একটু হচ্ছে ব্যাপারটা ভালো হয় না, তাহলে মানে সময় সরি ই করেন না, তাহলে একটু শেয়ার করে দিলে তো ভালো হয় মনে হয় যে। তাহলে দেখেন এইটা করেন, এইটা করেন। আমরা এরপর হচ্ছে গিয়ে চলে যাব পাস্ট পার কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে। যদি বুঝে থাকেন এই পর্যন্ত, কি বুঝছেন, বুঝছেন এই পর্যন্ত? এসি, সাবাস। এসি আখি আক্তার, নাজিবা, ফারুক তালুকদার, এসি কাসিন আহমেদ, এসি। ওকে 13 নম্বর আসেন। দেখেন 13 নম্বরে হচ্ছে কি আছে, দেখেন মাঝখানে বিফোর আছে, বিফোর আছে, বিফোর আছে, বিফোর আছে। তাহলে বিফোর এর আগে কি হবে হেড প্লাস ভি3, হেড প্লাস ভি3 নাই কাটা, হেড প্লাস ভি3 আছে, এটা হইতে পারে, হইতে পারে, হইতে পারে, রাখলাম। আই লুকড দ্য ডক্টর বিফোর, তাহলে এখানে ভি2 আছে শুধুমাত্র, হবে না কাটা। আই এম লুকিং, কাটা হবে না, তার মানে হচ্ছে কি বিটা হচ্ছে কারেক্ট, বিটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। পরের কোশ্চেন, না পরের কোশ্চেন দরকার নাই, আমরা হচ্ছে চলে যাই এই সাইডে আসি। আমরা হচ্ছে কি এবার এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে একটু জানান ক্লিয়ার, সবাই একটু কমেন্ট করবেন যে ভাই বুঝতে পারছে, ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে ক্লিয়ার হলে জানাবেন। এখন পড়বো আমরা পাস্ট কন্টিনিউয়াস, যেটা স্কিপ করে গেছিলাম। আচ্ছা ভাই কন্টিনিউয়াস মানে কি জানি বলছিলাম, কন্টিনিউয়াস মানে কি জানি বলছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, আর এখানে হবে কি অজয়ার, অজয়ার প্লাস হচ্ছে কি মূল ভার্বের সাথে আইএনজি, অজয়ার প্লাস মূল ভার্বের সাথে কি আইএনজি। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার ডিরেক্ট না, এখান দিয়ে কোনো কোশ্চেন হয় না, এখান দিয়ে যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা সবাই ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। এখন দেখেন এইখানে কোশ্চেন আসে হচ্ছে গিয়ে হয়তো হোয়েন দিয়ে, হোয়েন দিয়ে, নয়তো হোয়াইল দিয়ে, নয়তো হোয়াইল দিয়ে। আচ্ছা আমি দুইটাকে একসাথে করলাম, দুইটাকে একসাথে করলাম। আগে যদি হোয়েনের আগে যদি হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট পান,
পাস্ট ইনডিফিনাইট পান, তাহলে পরে হবে পাস্ট কন্টিনিউয়াস। ব্যাপারটা মনে দেখেন, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আগে যদি আপনি হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস পান, কি পান? পাস্ট কন্টিনিউয়াস পান। আমার হাতের লেখা কি বোঝা যাচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস পান। পরেরটা করতে হবে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ এই হোয়েন আর হয়েল দিয়ে দুইটা ক্লজ যুক্ত থাকে, একটাকে করতে হয় হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনাইট, আর একটাকে করতে হয় পাস্ট কন্টিনিউয়াস। পরীক্ষার হলে আপনাকে যে কোনো একটা দেওয়া থাকবে, বাদ বাকিটা আপনাকে করতে হবে। হয়তো ভিটু হবে, নয়তো অজয়ের প্লাস মূল ভার্বের সাথে আইএনজি হবে। ব্যাপারটা যদি বুঝে থাকেন, আসেন আমরা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ইংলিশ ক্লাস, এটা হচ্ছে কি ইংলিশ ক্লাস। একজনের কমেন্ট করছে এটা কোন ক্লাস? আচ্ছা, এটা হচ্ছে ইংলিশ ক্লাস। আচ্ছা, তাহলে দেখেন আমরা হচ্ছে গিয়ে সমাধান করা শুরু করে দিই। 7 নাম্বারটা, আই কেম ইন হোয়েন, আই কেম ইন হোয়েন হি। তাহলে ভাই হোয়েন দিয়ে মনে রাখবেন দুইটা ক্লজ যুক্ত হবে। কয়টা? দুইটা। একটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনাইট আর একটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দেখেন হোয়েনের আগে, হোয়েনের আগে আমাদের পাস্ট ইনডিফিনাইট করা আছে, অবশ্যই অবশ্যই পরেরটা কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। নেন অ্যান্সার করেন, অ্যান্সার করেন। পরেরটা আবার দেখেন 8 নাম্বার, সেম সেম। একটু অ্যান্সার করেন সবাই যদি বুঝতে থাকেন। বুঝছেন আমার কথাবার্তা সবাই? ওরে গরম, এই গরমের মধ্যে আপনাদের সাথে হচ্ছে কি ক্লাস নিচ্ছি, বুঝছেন? যে মানে দুই সাইডে কতগুলো লাইট জ্বলতেছে, তারপর হচ্ছে গিয়ে কোনো ফ্যান চলতেছে না, মানে কি আজাবটা না খাচ্ছি, তারপর আপনারা শেয়ার করতেছেন না। আল্লাহ, কোনো প্রবলেম না। আচ্ছা, ওহিদুল ফেরদৌসি, সরি, ওহিদা ফেরদৌসি, তাহসিন আহমেদ, নাসরিন, তারপর হচ্ছে গিয়ে রাবা, সাথে এক, হ্যাঁ সাথে এক, ঠিক আছে। তারপর হচ্ছে ফাতেমা জান্নাত, সবার অ্যান্সার কারেক্ট, শাবাশ, গুড। জুলফিকার, আচ্ছা আচ্ছা, ফাইন, ওকে। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, পরের স্লাইডে চলে যাচ্ছি। সবার অ্যান্সার কারেক্ট। হোয়াইল ড্যাশ ইন দ্য গার্ডেন স্নাক বিট হিম। তাহলে দেখেন আমাদের হচ্ছে গিয়ে হয়েল যুক্ত ক্লজটা করতে হবে কি? হয়েল যুক্ত ক্লজটা সবসময় পাস্ট কন্টিনিউয়াস করবেন, এটা একটা মনে রাখবেন। হয়েল যুক্ত ক্লজটা সব সময় পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে অক্ট কি হবে? অক্স কি হবে? কাটা। ইজ অফ ইন কি হবে? হবে না। কারেক্ট আনসার। মাই আঙ্কেল ড্যাশ ড্যাশ ড্যাশ। 10 নাম্বারটা করেন, 10 নাম্বারটা করেন, 10 নাম্বার 8 সি, শাবাশ, শাবাশ, ফাতিমা জান্নাত। আজকে এবার সব অবস্থা খুইলে লাগানো হয়েছে, লাইট টাইট, আবার হচ্ছে কি একটা নতুন বাসায় আসলে যে কি ঝামেলা। আচ্ছা, শাবাশ। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল ড্যাশ দ্য ডিনার। তাহলে কুক, কুকিং, অস কুকিং। 10 নম্বরে যারা কুকিং করছিলেন, অস কুকিং করছিলেন। কারণ কি দেখেন, এই হোয়াইলের আগে ভিটু করা আছে, হোয়াইলের আগে ভিটু করা আছে, মানে পাস্ট ইনডিফিনিট করা আছে, পাস্ট ইনডিফিনিট করা আছে। পরে করতে হবে কি? পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কই আছে? কই আছে? এই হচ্ছে গিয়ে অস কুকিংটা কারেক্ট আনসার। এই পর্যন্ত কি বুঝছেন? হোয়েন আর হয়েলের ব্যাপারটা কি ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, ফাইন। অজকিন, আফরিন আক্তার, তাহসিনা আক্তার, শাবাশ। আচ্ছা, ফ্যান দিলে হচ্ছে গিয়ে সাউন্ড টের পাবেন আপনারা, আপনারা ক্লাস করতে পারবেন না। আচ্ছা, 10 সি, 10 সি, ফাইন গেল। এখন তাহলে হচ্ছে গিয়ে এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু আমাকে জানান যে ভাইয়া বুঝতে পারছি, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা আগাবো, সামনের দিকে আগাবো, সামনের দিকে আমরা আগাবো। তাহলে পাস্ট ইনডিফিনিট ছিল কি? পাস্ট ইনডিফিনিট ছিল কি? পল্লী বউ। তারপর পাস্ট কন্টিনিউয়াসে আমরা এই হোয়েন আর হয়েলের ব্যবহারটা দেখলাম। হোয়েন আর হয়েল দিয়ে দুইটা ক্লজ থাকে, একটা পাস্ট কন্টিনিউয়াস আর একটা পাস্ট ইনডিফিনাইট। পরে পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস ভি3। অতীতকালে দুইটা কাজের মধ্যে যেটা তুলনামূলকভাবে আগে হবে সেটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ শেখ হাসিনা পালানোর পরেই হচ্ছে গিয়ে ইউনূস সাহেব আসলো। তাহলে তুলনামূলকভাবে আগে কোন কাজটা হয়েছে? আগে ইউনূস সাহেব আসছে নাকি হচ্ছে গিয়ে শেখ হাসিনা পালাইছে? কোন কাজ হয়েছে? করেন। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানাবেন। ক্লিয়ার? ওকে, ফাইন, ক্লিয়ার, ক্লিয়ার। যাবেন বিথি সুস্মিতা সরকার। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে প্রেজেন্ট শেষ হইলো, পাস্টও শেষ হইলো, থাকে কি ভাইয়া? ফিউচার। আমরা এবার চলে যান ফিউচারে চলে যাই। এর বাইরে কোনোদিন কোনো জায়গায় কোশ্চেন আসবে না। তারপরে পাস্ট পারফেক্টে শিখলাম কি? বিফোর। বিফোর মানে যেহেতু আগে, সেহেতু আগে হ্যাড প্লাস ভি3 হবে, পাস্ট পারফেক্ট হবে। আফটার মানে যেহেতু পরে, পরে হ্যাড প্লাস ভি3 হবে। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, এইবার চলে আসেন আমরা হচ্ছে কি ফিউচারে চলে যাই। ফিউচার দিয়ে মাত্র দুইটা টেন্স পড়বো, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট।
ফিউচার ইনডিফিনাইট। আচ্ছা, এটার হচ্ছে কি সংজ্ঞাটা কি? আপনারা যখন নোট করবেন তখন সংজ্ঞা কিন্তু নিজের মতো করে লিখবেন যে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে। আচ্ছা, এর স্ট্রাকচারটা কি ভাইয়া? স্ট্রাকচারটা কি? আমি সাবজেক্ট অবজেক্ট আর লিখলাম না, যে শ্যাল উইল প্লাস ভিয়ন প্লাস ভিয়ন, তাই তো? শ্যাল উইল প্লাস ভিয়ন। তাহলে দেখেন এই একটা জিনিস, আমি আরেকটা কি পড়াবো বলছিলাম, পাস্ট পারফেক্ট, সরি ফিউচার পারফেক্ট। সেটাও একটু স্ট্রাকচারটা লিখে নেন, কারণ স্ট্রাকচার লাগবে। ফিউচার পারফেক্ট, এটার স্ট্রাকচারটা কি? আচ্ছা, এটা সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে গিয়ে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে কোনো নির্দিষ্ট না, ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে, কথা খেয়াল রাখেন, ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে যদি কোনো কাজ হওয়া বুঝাবে, মানে সংগঠিত হওয়া বুঝাবে, তখন হচ্ছে ফিউচার পারফেক্ট করব। বুঝেন নাই? কোনো প্রবলেম নাই, আগে স্ট্রাকচার লিখে আমি বুঝাই দিচ্ছি পরে এক্সাম্পল দিয়ে, যে এটার স্ট্রাকচার হবে হচ্ছে গিয়ে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ। আচ্ছা রাসেল কি বাংলা কথা বলেন? আচ্ছা, শ্যাল হ্যাভ কিংবা হচ্ছে গিয়ে উইল হ্যাভ প্লাস ভি থ্রি। আচ্ছা, তাহলে শ্যাল হ্যাভ প্লাস উইল হ্যাভ প্লাস ভি3, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি3, আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট মানে কি? শ্যাল উইল প্লাস ভিয়ন। আচ্ছা, এইবার আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি, তারপর হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন। ব্যাপারটা একটু বুঝেন। সেটা হচ্ছে গিয়ে, ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম, কি আবার সিরিয়াস নিন না, ধরেন হচ্ছে গিয়ে লিখলাম হচ্ছে গিয়ে আই উইল ম্যারি ইন 2030। আর একটা লিখলাম হচ্ছে গিয়ে আই উইল হ্যাভ ম্যারিড বাই 2030। দেখেন এইখানে হচ্ছে গিয়ে একটা করছে হচ্ছে ফিউচার পারফেক্ট, আর একটা হচ্ছে আই উইল হ্যাভ, মানে আমি হচ্ছে গিয়ে এর বাংলাটা একটু লিখে দিই। বাংলাটা আগে লেখা উচিত ছিল, আমি হচ্ছে গিয়ে আমি 2030 সালে বিয়ে করব। সবাই একটু বোঝার ট্রাই করেন, বিয়ে করব সবাই কেউ। আচ্ছা, বিয়ে করব। আর একটা এটির বাংলা কি? আমি 2030 সালের মধ্যে বিয়ে করব। সালের মধ্যে আগে বাংলা লেখা উচিত ছিল, 2030 সালের মধ্যে বিয়ে করব। তাহলে দেখেন উপরের যে সেন্টেন্সটা, সেটা কি একদম নির্দিষ্ট করে বোঝাচ্ছে না? এই যে সেন্টেন্সটা একদম দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে সেন্টেন্সটা আমি 2030 সালে বিয়ে করব, এইটা কিন্তু একদম নির্দিষ্ট, স্পেসিফিক, একদম নির্দিষ্ট স্পেসিফিক, তাই না? স্পেসিফিক একদম হচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছে, মানে 2030 মানে 2030এই, 2030 মানে 2030এই। আর একটা বলছে কি আমি 2030 সালের মধ্যে বিয়ে করব। তাহলে এখানে কি মধ্যে বুঝাইছে না ব্যাপারটা? মানে হচ্ছে কি আপনি চাইলে 29 সালেও করে ফেলাইতে পারেন, বা 27 সালেও করতে পারেন, 28 সালেও করতে পারেন। যখন এই মধ্যে কথাটা চলে আসবে, অর্থাৎ একটা টাইম ফ্রেম বেঁধে দেবে। কি ফ্রেম? একটা টাইম বেঁধে দেবে, টাইম ফ্রেম থাকবে, অর্থাৎ একটা সময় বেঁধে দেবে। এরকম বলে না, দোস্ত তুই আরেকটু থাক, আমি 4টার মধ্যে আসতেছি। অর্থাৎ ও কিন্তু দেখা যায় 3:30টার সময় অনেক সময় আসে, ঠিক আছে? আর অনেক সময় বলে না যে হচ্ছে কি 4টার সময়, আমি অনেক সময় পোস্ট করি রাত 9টার সময় ক্লাস শুরু হবে। রাত 9টা মানে 9টায়, একদম নির্দিষ্ট। ওইটা কিন্তু ফিউচার ইনডিফিনিট করতে হবে। আর একটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে যখন এই মধ্যে কথাটা বুঝাবে, দোস্ত তুই 4টা একটু ওয়েট কর, আমি 4টার মধ্যে আসতেছি, কিংবা 2030 সালের মধ্যে আমি বিয়ে করবো। অর্থাৎ এখানে হচ্ছে কি এর আগে হইতে পারে। এই পর্যন্ত কি বুঝছেন? তাহলে এইটা করবো হচ্ছে কি আমরা ফিউচার পারফেক্ট। কি পারফেক্ট? ফিউচার পারফেক্ট। আর যেটা একদম স্পেসিফিক, সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনাইট। আর ফিউচার ইনডিফিনাইটের কিছু টেন্স মার্কার আছে, টুমোরো আর নেক্সট প্লাস টাইম, এই দুইটা জিনিস। ফিউচার ইনডিফিনাইটের কয়টা টেন্স মার্কার? দুইটা, একটা হচ্ছে টুমোরো আর একটা হচ্ছে নেক্সট প্লাস টাইম। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে। যদি বুঝে থাকেন, না বুঝলে বলবেন, সমস্যা নাই। দেখেন হি ড্যাশ টুগেদার টুমোরো, তাহলে এই টুমোরো কি আছে?
কি বলছিলাম, টুমোরো থাকলে ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে কোনটা আনসার হবে এখানে, কোনটা আনসার হবে? ও এখানে দুইটা এ আর বি দুইটাই একসাথে হয়ে গেছে, এইটা এ আনসার করেন। তাহলে উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ, কারণ ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি, ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি, শ্যাল উইল প্লাস ভি অন, তাহলে হ্যাভ তো ভি অন এ পরে। আবার দেখেন বাই 9 o'clock উই ড্যাশ আওয়ার হোমওয়ার্ক, মানে হচ্ছে গিয়ে 9টার মধ্যে, 9টার মধ্যে আপনারা যদি হচ্ছে গিয়ে আপনারা যদি বাই প্লাস টাইম পান, বাই প্লাস যদি টাইম পান আপনারা নিজের মতো করে নোট করবেন। দেখেন আমি যেরকম বলতেছি সেরকম করতে হবে, নিজের মতো করে বুঝে বুঝে। বাই প্লাস যদি টাইম পান, বাই প্লাস টাইম পাইলে তাহলে ওটাকে ফিউচার পারফেক্ট করবেন। কি করবেন? ফিউচার পারফেক্ট করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ বরিশাল, বরিশাল না বাড়ির কাহিনী আছে, আমি ক্লাস শেষে বলবো অনেক। মানে এই হচ্ছে কি আমার কথা, বরিশালের টোন কেন আছে, বরিশালের কথার টোন তো বরিশাল বুঝছেন, মানে একটু একটু বরিশালের মতো, সেই জন্য জিজ্ঞেস করতেছেন বরিশাল কিনা, না আমি খুলনার। তাহলে দেখেন বাই প্লাস যদি টাইম থাকে সেখানে আমরা করবো কি ফিউচার পারফেক্ট, আর ফিউচার পারফেক্ট মানে কি শ্যাল উইল, শ্যাল বা হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ প্লাস V3। আচ্ছা দেখেন তাহলে বাই 9 o'clock 9টার মধ্যে আমরা কি করব, আমাদের বাড়ির কাজ শেষ করব। তাহলে এই দেখেন উইল হ্যাভ ফিনিশড, এই V3 আর একটাও কি হবে, হবে না। বুঝতে পারছেন? উইল হ্যাভ ফিনিশড, ফাতেমা জান্নাত, প্রিয়া পল, তারপর হচ্ছে গিয়ে যারা যারা ছিলেন, জুলফিকার রহমান ভাই। আবার দেখেন বাই দিস নেক্সট মান্থ, তাহলে আমি বলছিলাম কি এই বাই এর পরে টাইম থাকবে, বাই, তাহলে বাই নেক্সট টাইম, বাই দিস টাইম নেক্সট মান্থ দ্য গভর্নমেন্ট, এখানে গভর্নমেন্ট ছিল, এক্সট্রিমলি সরি, দ্য গভর্নমেন্ট ড্যাশ রিজাইন্ড, ড্যাশ রিজাইন্ড। তাহলে দেখেন বাই প্লাস টাইম থাকলে সেটা করবো কি ফিউচার পারফেক্ট গেল। স্পেশাল, এটার অ্যান্সার করেন, স্পেশাল প্লেয়ার্স ড্যাশ অফার্ড ফর ভিকটিমস নেক্সট ইয়ার। তাহলে আমি বলছিলাম কি টুমোরো, টুমোরো থাকলে, টুমোরো থাকলে, টুমোরো থাকলে তারপর কি নেক্সট প্লাস টাইম থাকলে, নেক্সট প্লাস টাইম থাকলে সেটা আমরা ফিউচার ইনডিফিনিট করব। কি করব? ফিউচার ইনডিফিনিট করব। তাহলে এইখানে দেখেন নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার আছে, তাহলে ফিউচার ইনডিফিনিট করতে হবে। তাহলে কোনটা হবে? 16 আর 17 একটু আনসার করেন। 16তে বি, 16তে বি, সাবাস, 16তে বি করছেন যে উইল হ্যাভ রিজাইন্ড, এই V3 দেওয়া আছে, ওর উইল হ্যাভ করলেই হচ্ছে, এই উইল হ্যাভ দেওয়া আছে, মানে V3 দেওয়া আছে, উইল হ্যাভ করলেই হবে, তার মানে এখানে উইল হ্যাভটা কারেক্ট আনসার। আচ্ছা আঁকি একবার, বুঝতে পারছেন সবাই? এই ফিউচার ইনডিফিনিট আর ফিউচার পারফেক্টের ব্যাপারটা বুঝতে পারছেন? নাকি আমি আরেকবার বুঝাবো? উইল বি, সাবাস, 17তে বি। বুঝতে পারছেন সবাই? জুলফিকার রহমান, ওকে ফাইন। আচ্ছা সবাই কি বুঝতে পারছেন? আমাদের আর কোনো কিছু করতে হবে না, এরপরে হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে আমাদের টেন্স নিয়ে যা ছিল সব শেষ, এরপরে হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সটা পড়লে ক্লিয়ার। খায়রুন্নাহার, তারপর হচ্ছে লিজা। আচ্ছা সবাই, সাবাস, সাবাস, ওকে ফাইন। অর্থাৎ কি বলছিলাম, ভবিষ্যৎকালে হচ্ছে মানে কোনো কাজ শুরু হবে, সেটা হচ্ছে গিয়ে দেখেন, ওকে ফাইন ফাইন, যারা কমেন্ট করছেন শুরু ক্লিয়ারলি শেখাতেন, ওকে ফাইন, ইয়েস। আচ্ছা দেখেন তাহলে আমি যদি আরেকবার সামারি করি, আমরা সেই প্রথম থেকে পরে পরে যা আসছি একটু সামারি করি। পাস্ট ইনডিফিনিট মানে কি V2, সেখানে টেন্স মার্কার গুলো কি কি ছিল জানি, পল্লী বউ, প্রিভিয়াসলি, এতে এগো, তারপর হচ্ছে গিয়ে এলি লাস্ট, লাস্ট প্লাস টাইম, ওয়াইতে ইয়েস্টারডে, বউ, বউয়ের বিতে ছিল কি বিফোর, ওতে কি ছিল অনস, আর একটা ওতে ছিল কি অন ডে, ইউতে ছিল কি আপন এ টাইম। এইগুলো থাকলে হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট করবো, তাই তো। পাস্ট কন্টিনিউয়াস মানে কি, স্ট্রাকচার কি অজয়ের প্লাস ভার্বের সাথে আইএনজি, তাই তো। তাহলে হোয়েন আর হোয়াইলের ব্যবহারটা দেখছিলাম, হোয়েন আর হোয়াইলের ব্যবহারটা দেখছিলাম, অর্থাৎ হোয়েন এবং হোয়াইল দিয়ে দুইটা ক্লজ যুক্ত থাকবে, একটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে অপরটা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, একটা যদি পাস্ট কন্টিনিউয়াস করা থাকে অপরটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। এরপরে পাস্ট পারফেক্ট দেখছিলাম, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি হ্যাড প্লাস V3, অতীতকালে যেটা দুটো তুলনামূলকভাবে যেটা আগে হবে সেটাকে পাস্ট মানে পাস্ট পারফেক্ট করব, পাস্ট পারফেক্ট করব, আর পরেরটা পাস্ট ইনডিফিনিট করব। মানে তুলনামূলকভাবে যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট।
আচ্ছা, এরপরে আমরা ফিউচার ইনডিফিনাইট করছিলাম। ফিউচার ইনডিফিনাইট হচ্ছে কি একদম নির্দিষ্ট করে দেওয়া থাকবে 2030 সাল মানে 30 সাল। আর ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভি3, অর্থাৎ ভবিষ্যৎকালের কোনো সময়ের মধ্যে বুঝাবে, সময়ের মধ্যে বুঝালে সেটা ফিউচার পারফেক্ট করব। যেমন 4টার মধ্যে আসতেছি, তারপর হচ্ছে গিয়ে আগামী 1 মাসের মধ্যে সরকার হচ্ছে গিয়ে রিজাইন পত্র মানে রিজাইন করবে এই পোস্ট থেকে, এইরকম। ব্যাপারটা কি ক্লিয়ার? ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি বাকি রয়েছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগে না, আসে না, কোনো জায়গায় আমি জীবনে দেখিনি কোশ্চেন আসছে। আচ্ছা ক্লিয়ার, সাবাস। এখন তাহলে হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি। দেখছেন আমি বলছিলাম না যে হচ্ছে একটা কোর্স শুরু হইলে না প্রথমে একদিন হচ্ছে গিয়ে পোলাপানের সেই লেভেলের একটা স্পিড, ঠিক আছে, এটা অ্যাডমিশন বেসে খুব ভালো হয়। প্রথম দিকে ক্লাসে ওদের বসতে জায়গা দেওয়া যায় না, ওমা কয়েকদিন পরে গেলেই এক একটা বেঞ্চ এক একজনে বসে, তারপর কয়েকদিন পরে গেলে পিছন থেকে বেঞ্চই ফাঁকা থাকে, হাওয়া হয়ে যায়। প্রথম দিনের ক্লাসে অনেক মানুষ ছিল এই কোর্সের, এখন নাই বললেই চলে। যে কয়জন আছেন শেষ করেন ধৈর্য ধরে, দেখবেন একটা আউটপুট পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, না না এর বাইরে আর পড়া লাগবে না। দেখেন আমি বলছিলাম কি, আমি হচ্ছে যতটুকু পড়াবো এর বাইরে লাগবে না। আমি কি আপনি এরপর যত বই আছে খোঁজেন, কোনো এরপর আর কোনো রুলস লাগবে না। এরপর চলে যাবো হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সে, এরপর চলে যাবো হচ্ছে গিয়ে সিকোয়েন্স অফ টেন্সে। আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্সে যদি বুঝতে কারো কোনো প্রবলেম থাকে, কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে হচ্ছে গিয়ে করতে পারেন। আচ্ছা দেখেন, সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, আর বুঝতে পারলে একটু জানাবেন ক্লিয়ার অফ টেন্স। আচ্ছা দেখেন, যখন দুইটা সেন্টেন্স একটা ক্লজ মার্কার দিয়ে যুক্ত থাকবে, সিকোয়েন্স অফ টেন্স দিয়ে দুইটা রুলস পড়বো। কয়টা ভাইয়া? দুইটা। একটা হচ্ছে কি, আচ্ছা প্রথমটা হচ্ছে গিয়ে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে গিয়ে দুইটা সেন্টেন্স যদি কোনো ক্লজ মার্কার দিয়ে যুক্ত থাকে, আমি একটু লিখি মাঝখানে, তার মাঝখানে একটা ক্লজ মার্কার আছে। কি মার্কার? ক্লজ মার্কার, ক্লজ মার্কার। এখন ক্লজ মার্কার কোনগুলো? সহজ কথা, যে কানেক্টরস গুলো আছে না, অর্থাৎ হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, টিল, আনটিল, দ্যাট, এইগুলো, সেগুলোকে ক্লজ মার্কার বলতেছি। আচ্ছা, দুইটা ভবিষ্যৎকালের কাজ যদি হচ্ছে ধরেন এরকম, আমি একটু বাংলাটা বলি, যে দোস্ত তুই একটু আমার জন্য অপেক্ষা কর, আমি আমি তোমাকে হচ্ছে কি আমার বাবা আসলেই তোমাকে আমি হচ্ছে কি নিউজটা জানাবো। দেখেন আমি হচ্ছে গিয়ে তোমাকে ফোন করবো, ধরো হচ্ছে গিয়ে আমার বাবা আসলেই আমি তোমাকে ফোন করব। তা দুইটাই কি হচ্ছে কি ফিউচার ইনডিফিনিটের মতো ভাইব দিচ্ছে না? তাহলে আমার বাবা আসলে আমি তোমাকে ফোন করব, দুইটাই ফিউচার হচ্ছে না? ফিউচার হচ্ছে, কিন্তু বাট আপনি দুইটাই ফিউচার করতে পারবেন না। আগেরটা হচ্ছে গিয়ে ফিউচার ইনডিফিনিট করতে হবে, ফিউচার ইনডিফিনিট করতে হবে, আর পরেরটা পরেরটা পাস্ট সরি প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। আর মাঝখানে একটা ক্লজ মার্কার থাকবে। আমি কি বলছিলাম যে হচ্ছে গিয়ে আমি তোমাকে ফোন করব যখন আমার বাবা আসবে, যখন আমার বাবা আসবে। দুইটা, আমি তোমাকে ফোন করব, ব্যাপারটা বুঝছেন? আমি তোমাকে ফোন করব, এটাও কিন্তু ফিউচার করব। যখন আমার বাবা আসবে, আমার বাবা আসবে, এটাও কিন্তু ফিউচার, তাই না? বাট আপনি দুইটা চাইলেই ফিউচার করতে পারবেন না, একটাকে প্রেজেন্ট করতে হবে আর একটাকে ফিউচার করতে হবে। আসেন ট্রান্সলেশন করি আমি একটু। যে হচ্ছে কেমন, যে হচ্ছে গিয়ে আই উইল কল ইউ, যখন ইংলিশ কি হোয়েন, বা কখন, যখন হচ্ছে হোয়েন মাই ফাদার কে, মাই ফাদার উইল কামস, উইল কাম দিলাম একটা অপশন, এইটা এ, আর একটা দিলাম হচ্ছে গিয়ে হোয়েন মাই ফাদার কামস, এই একটা দিলাম। এখন এখানে কোনটা হবে? এটা বি। যদি বুঝে থাকেন এইটা একটু করার ট্রাই করেন, এইটা একটু করার ট্রাই করেন। এখানে এ না বি? আমি কি বলছি ভাইয়া, কি বলছি, যে যখন হচ্ছে গিয়ে একটা ক্লজ মার্কার দিয়ে দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে বাট দুইটার অর্থই দিবে হচ্ছে ফিউচারের মতো। যখন আমার বাবা আসবে, একটা এক্সাম্পল দিলাম কি, তখন আমি তোমাকে ফোন করব, দুইটাই ফিউচারের মতো শুনতে লাগতেছে, বাট একটাকে আপনাকে অবশ্যই মানে প্রেজেন্ট করতে হবে। সেটা হচ্ছে গিয়ে সবসময় ক্লজ মার্কারের পরেরটা রাখবেন, আগেরটা হচ্ছে ফিউচার করবেন, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট করবেন। তাহলে দেখেন আমার কথা মতো এই উইল কল এটা কি ফিউচার হয়েছে না? ফিউচার হয়েছে কিনা? ফিউচার ইনডিফিনিট হয়েছে কিনা? পরেরটা হোয়েন, একটা ক্লজ মার্কার যুক্ত হয়েছে, হইল। মাই ফাদার,
উইল কাম, আপনি কি উইল কাম করতে পারবেন? পারবেন না, শুধু কামস করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? কামস। আচ্ছা স্যার নেট প্রবলেম, আমার নেট প্রবলেম নাকি আপনাদের? আমার নাকি আপনাদের? কামস, লিমা খাতুন, সাবাস। আচ্ছা প্রিয়া পল, ওকে ফাইন ফাইন। আচ্ছা এই পর্যন্ত যদি বুঝতে, এই গেল সিকোয়েন্স অফ টেন্সের একটা নিয়ম, একটা নিয়ম। আচ্ছা এর পরেরটা, এর পরে হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন পরেরটা নিয়ম কি, আপনি যদি দেখেন ধরেন দুইটা ক্লজ, এই একটা, এইটা হচ্ছে মেইন ক্লজ, এইটা হচ্ছে গিয়ে মেইন ক্লজ, আর এই সাইডে হচ্ছে গিয়ে, এই সাইডে হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ। এই ক্লজ যদি না চেনেন কোনো প্রবলেম নাই, জাস্ট লেখার কাজ লিখবেন, সাব অর্ডিনেট ক্লজ, ক্লজ। আচ্ছা এই মাঝখানে একটা অবশ্যই অবশ্যই যে ক্লজ যারা না চেনেন কোনটা মেইন ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, তাদেরকে সহজ করে দিচ্ছি, মাঝখানে একটা কানেক্টরস থাকবে, একটা কানেক্টরস দিয়ে দুইটা ক্লজ সেন্টেন্স যুক্ত হবে। কানেক্টরস কোনগুলো? বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট, তারপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে যেগুলো আপনি বুঝতে পারছেন আই হোপ। তাহলে দেখেন, তাহলে এই মেইন ক্লজটা যদি হচ্ছে পাস্ট ইনডিফিনিটিভ হয়, কি হয় ভাই? পাস্ট হয়, সহজ কথা পাস্ট মিনিট পাস্ট হয়, পাস্ট হয়। অবশ্যই অবশ্যই সাবঅর্ডিনেটেড ক্লজটা পাস্ট করতে হবে। শুধু কি পাস্ট না, পাস্ট পারফেক্ট করতে হবে। যদি পাস্ট পারফেক্ট না পান তাহলে পাস্ট ইনডিফিনাইট করতে হবে, পাস্ট ইনডিফিনাইট করতে হবে। যদি পাস্ট ইনডিফিনাইটও না পান তাহলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তারপর যদি পাস্ট কন্টিনিউয়াস অপশনে না পান, পাস্ট হইলেই হয়েছে, পাস্ট হলেই হবে, হলেই হবে, হবে। আচ্ছা তাহলে কি বললাম, এই প্রথম ক্লাসটা মেইন ক্লাসটা যদি পাস্ট হয়, পরেরটা পাস্ট পারফেক্ট, নয়তো পাস্ট ইনডিফিনিট, নয়তো পাস্ট কন্টিনিউয়াস। এখন অপশন যদি চারটাই থাকে তাহলে পাস্ট পারফেক্ট দাগাবেন, অপশনে যদি পাস্ট পারফেক্ট না থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট খোঁজার ট্রাই করবেন। এখন আসুন প্রশ্ন সমাধান করেন। তো আপনার বুঝতে হবে না, আপনি এমনিই বুঝবেন যখন প্রশ্ন সমাধান করবেন। দেখেন দেখেন তাহলে হচ্ছে গিয়ে আই উইল ফোন ইউ, আমি তোমাকে ফোন করব যখনই হচ্ছে গিয়ে আমি নিউজটা পাবো। এক নাম্বার অ্যান্সার করেন। আই ওন্ট গো আনটিল, আমি সেখানে যাব না যদি না সে, যদি না কি, আনটিল মানে কি, যদি না, যদি না সে রাজি হয়, যদি না সে রাজি হয়। তাহলে কোনটা করবেন? হি অ্যাগ্রি, হি উইল অ্যাগ্রি, হি অ্যাগ্রিজ। আমাদের প্রথম নিয়মটা, সিকোয়েন্স অফ টেন্সের প্রথম নিয়মটা। আচ্ছা কোনটা কে জানি অ্যান্সার করছিল? এ না? আচ্ছা কে জানি অ্যান্সার করছিলেন এ, ওনাকে হচ্ছে কি আবার রিপ্লাই করছেন। আচ্ছা মোমেন খান, মোমেন খান ভাইয়া, ওইটা হচ্ছে কি আমি বলি, ওই মাই ফাদার কাম, উইল কাম, ওইটা তো হবে না। হবে, আমি বলছিলাম কি প্রেজেন্ট হবে না, তার প্রেজেন্ট হলে তো উইল হয় না, শুধু কামস হয়। মাই ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের সাথে এস বাই এস করতে হবে, কামস। মুমিন ভাইকে ক্লিয়ার, একটু রেসপন্স করেন। আচ্ছা অ্যাগেন, অ্যাগেন তাই না? ওকে ফাইন। আচ্ছা দেখেন, আচ্ছা এইটা দুইটা, এই দুইটার একটু অ্যান্সার করেন, তারপরে বলতেছি। এই দুইটা তো বোঝার কথা, এই দুইটা তো বোঝার কথা, ওই দুইটা তো বোঝার কথা, দেন হচ্ছে গিয়ে বুঝছেন, ওই দুইটা তো বোঝার কথা। একটু অ্যান্সার করেন সবাই। আচ্ছা এতে হচ্ছে বি, গেট। সাবাস, ঠিক আছে, এতে বি, এতে বি, যারা যারা এতে বি করছিলেন তারা হচ্ছে সাবাস। আর একজন হচ্ছে গিয়ে এম, এম গেটিং, একজন মারবো কিন্তু। আচ্ছা এই জুলফিকার ভাই, সরি ভাই, আমি আপনার আপনার আমার সিনিয়র ভাই, এক্সট্রিমলি সরি ভাই, আমি যে পোলাপানের সাথে ক্লাস নিতে। আচ্ছা তারপর যদি না বুঝে থাকেন, আচ্ছা বি, তারপর দেখেন আই ওন্ট গো আনটিল। এই ওন্ট কেন হয়েছে জানেন? এইটা কিন্তু অনেকে ভাবছেন হচ্ছে গিয়ে পাস্ট, না, উইল নট, উইল নট এর যখন ট্যাগ কোশ্চেন করতেন, উইল নট এর পাস্ট কি, মানে একসাথে সংক্ষিপ্ত ফর্ম কি? ওন্ট না, ওন্ট না, ওন্ট না। তাহলে এখানে তো ফিউচার ইনডিফিনিট আছে ভাইয়া, এটা তো হচ্ছে গিয়ে এই নিয়ম না, এটা তো এই নিয়ম না, এটা হচ্ছে কি দেখেন আই, তাহলে এটা উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম কি? ওন্ট। তাহলে আই ওন্ট গো আনটিল, তাহলে আগেরটা হচ্ছে ফিউচার আছে, তাহলে অবশ্যই এটা পরেরটা কি হবে? পাস্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে হি অ্যাগ্রিজ, হির সাথে কি অ্যাগ্রি হয়? হির সাথে কি অ্যাগ্রি হয়? ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে না, তার মানে এইটা হচ্ছে কারেক্ট আনসার। যারা যারা এ করছেন এবার বুঝে নেন কেন এ হবে না। আচ্ছা দুই সি, সাদিয়া, জাকিয়া, সুস্মিতা, তাহসিনা,
এই তাহসিনা, আপনি বি করছেন কেন? উইল অ্যাগ্রি। আপনাকে কিন্তু মানে আমি বুঝাইলাম কি এতক্ষণ যে দুইটা যদি ফিউচার হয়, একটাকে প্রেজেন্ট করতে হবে, একটাকে ফিউচার করতে হবে। তাহসিনা বুঝছেন? একটু রেসপন্স করেন। কমেন্ট ডিলিট করছে তাহসিনা। আচ্ছা, ওকে ফাইন। এবার তাহলে চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কিন্তু এইগুলো, এই মেইন ক্লজে এইখানে কানেক্টরস কি থাকে, যারা ক্লজ চেনবেন না, যারা ক্লজ চেনবেন না তাদেরকে হচ্ছে কি আমি কয়েকটা লিখে দিচ্ছি। যেমন হচ্ছে কি এই ক্লজের জায়গায় কি বসবে, এই মাঝখানে কি বসবে ভাই, মাঝখানে দ্যাট বসতে পারে। কি বসতে পারে? দ্যাট, হুইজ, হুইজ, তারপর কি বসতে পারে? দ্যাট, হুইজ, তারপর হোয়ার, হোয়ার, হোয়েন। আগে এগুলো দেখতে তো বুঝতে পারবেন, কানেক্টরস, কানেক্টরস সহজ কথা। তারপরে হাউ, দো, আমি আর না লিখলাম, ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে এক করেন, হি সেড দ্যাট। জাকিয়ে চলতে না, দেখছেন কেন হচ্ছে কি প্রবলেমটা হয়? আমি অপশন ইচ্ছা করে দিয়েছি ওইটা আগে, যেন পোলাপান ভুল করবে, ওইটা অপশনে বইতে ছিল না। আচ্ছা, হি সেড দ্যাট, হি সেড দ্যাট ভাইয়া, তাহলে হচ্ছে কি মেইন ক্লজটা এই সে থেকে সেইড হয়, সে থেকে সেইড হয়, তাহলে পাস্ট হয়, ভি টু হইছে। তাহলে মেইন ক্লজটা হচ্ছে পাস্টে পাইলেন আপনি, পাস্টে পাইছেন, পাস্টে। তাহলে পরেরটা হবে কি? পরেরটাও পাস্ট হবে, হয়তো পাস্ট পারফেক্ট, নয়তো পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দেখেন, হি সেইড ড্যাশ 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 ড্যাশ, তাহলে উইল কি? পাস্ট। মে কি? পাস্ট। শুধুমাত্র উডটা হচ্ছে পাস্ট। ক্লিয়ার? তাহলে 3 নম্বর হচ্ছে উড হবে। আচ্ছা, হি প্রমিসড দ্যাট হি কাম নেক্সট ফ্রাইডে। এখন এইখানে কিছু উৎসুক জনতা আছে যারা হচ্ছে উইল করে দিবে, কারণ উইজে নেক্সট প্লাস টাইম পাইছেন, নেক্সট প্লাস টাইম পাইছেন, বাট বাই এখানে দুইটা ক্লজ যুক্ত হয়েছে, সব দিক খেয়াল করতে হবে। প্রমিসড ভিটু হয়েছে, একটু অ্যান্সার করেন। সুস্মিতা, প্রিয়পল, এই অডিয়েন্স, তাহসিনা সি, হ্যাঁ 3 সি। তাহলে এখানে হচ্ছে গিয়ে শুট করবেন নাকি উড করবেন? শুট করবেন নাকি উড করবেন? যেখানে আপনি এই শুট পাবেন, ধরেন শ্যাল আর উইল পাইছেন একসাথে, আপনি কখনো শ্যাল করবেন না, উইল করবেন। কারণ মডার্ন গ্রামারে হচ্ছে গিয়ে শ্যালের ব্যবহার নাই বললেই চলে। যেখানে আপনি শুট পাবেন আর উড পাবেন, সেখানে হচ্ছে শুটটা করবেন না। আবার মিনিংগত দিক থেকে ওইটা দেখেন, উড হয় কিন্তু। হি প্রমিস দ্যাট হি উইল কাম, মানে উইল থেকে কি উড হইতো না, হইছে না? আর শ্যাল থেকে শুট। তাহলে আপনি দুইটা যদি একসাথে পান, আপনি অবশ্যই অবশ্যই শুটটা করবেন না, উডটা করবেন। আপনি উইল আর শ্যালও যদি একসাথে পান, সেখানেও আপনি আপনি কি করবেন না? শ্যালটা করবেন না, উইলটা করবেন। কারেক্ট? ওকে ফাইন। ফোরে সি, ফোরে সি। আবার হি আই থট দ্যাট, থট দ্যাট, তাহলে এটা কি ভিটু না? পাস্ট না ভাইয়া? পাস্ট। দ্যাট, দ্যাট কি এখানে লিখে দিয়েছিলাম না? লিখে দিয়েছিলাম, মেইন ক্লজ এইটা। দ্য গ্রাস, দ্য গ্রাস ড্যাশ কাটিং। তাহলে আগেরটা দেখেন এখানে দুইটাই নিডেড, ভিটু আছে, ভিটু আছে, দুইটাই ভিটু, মানে দুইটাই হচ্ছে পাস্টে আছে। তাহলে দুইটাই পাস্টে থাকলে আপনাকে তুলনামূলকভাবে আগে নিতে হবে কোনটা? পাস্ট পারফেক্ট। যদি অপশনে পাস্ট পারফেক্ট না থাকে, তাহলে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখানে কি নিডেড হবে নাকি হ্যাড নিড হবে? পাশে হচ্ছে গিয়ে পাশে বি। আচ্ছা, এবার চলে যাই পরের কোশ্চেনে। এবার চলে যাই পরের কোশ্চেনে। দেখেন, আমার মনে হয় আই থট, মানে আমার মনে হয়, মানে আমার মনে হয় কি সে আমাকে হচ্ছে ভালোবাসতো। তাহলে দেখেন, আই থট, আই থট, আই থট, আই থট, দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে, অর্থাৎ মেইন ক্লজ কি আছে? পাস্টে আছে। তাহলে অপর ক্লজটা আমাকে পাস্ট পারফেক্টে খুঁজতে হবে, হয়তো পাস্ট ইনডিফিনিটে খুঁজতে হবে, হয়তো পাস্ট কন্টিনিউয়াস খুঁজতে হবে। তাহলে দেখেন, লাভস প্রেজেন্ট, উইল লাভ ফিউচার, মেবি লাভ, এটা তো হবেই না। তাহলে শুধুমাত্র হি লাভড মি, সাথে সি, সাথে হচ্ছে গিয়ে ডি, সাথে ডি, আমার টাইপিং মিস্টেক, সাথে ডি, হ্যাড নিড। সাবাস মনিরা, তারপরে জাকিয়া সুলতানা, জুলফিকার, লিজা, সবার অ্যান্সার কারেক্ট। সাথে ডি, মমিন খান, সাথে ডি। আচ্ছা, কথাবার্তা কি বুঝতে পারতেছেন না আমার? ওকে ফাইন। যারা যারা সাথে ডি করছিলেন তাদের হচ্ছে গিয়ে আমার পরেরটা চলে যাই। আচ্ছা, এবার দেখেন, আই শ্যাল মিট মাই ফ্রেন্ড হোয়েন, আই শ্যাল মিট মাই ফ্রেন্ড হোয়েন। তারপর দেখেন, তাহলে আই শ্যাল মিট মাই ফ্রেন্ড হোয়েন, তাহলে আই শ্যাল মিট মাই ফ্রেন্ড। এখন এটা হচ্ছে হোয়েন, আবার হচ্ছে গিয়ে যখন আমার বন্ধু আসবে তখন আমি তার সাথে দেখা করব। আর দেখেন ভাইবসটা দেখেন, ভাইবসটা দেখেন, যখন আমার বন্ধু আসবে তখন আমি তার সাথে কি করব? দেখা করব। দুইটাই ফিউচারের মতো শুনতে, বাট একটা যদি ফিউচারে করেন, অপরটা অবশ্যই অবশ্যই
প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে এখানে কোনটা অ্যান্সার করেন 9তে হচ্ছে। তারপর আই উইল ফোন বাসার অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, তাহলে আই উইল ফোন ইউ অ্যাজ সুন অ্যাজ আমি বলছিলাম কি একটা ক্লজ মার্কার দিয়ে যুক্ত থাকবে। অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্রই, যেই মাত্রই হচ্ছে কি আমি আমি তোমাকে ফোন করবো, যেই মাত্র হচ্ছে কি আমি কোনো নিউজ শুনতে পাবো। তাহলে আগেরটা ফিউচার করছে, পরেরটা অবশ্যই প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট কই কই দেখেন, যারা হচ্ছে কি আটে হচ্ছে গিয়ে ডি করবেন, আটে ডি দ্বারা কারেক্ট আনসার হি কামস, ডি আর সি, ডি আর সি। আটে হচ্ছে এ, এ তাহসিনা আক্তার। আচ্ছা ঠিক আছে, ভুল করছেন, কোনো প্যারা নাই। দেখেন আপনি কি মিনিং করতেছেন বাসায় বসে বসে? আমি শিওর, 100% শিওর আপনি মিনিং করার ট্রাই করতেছেন। ভাই ইংলিশটা হচ্ছে গিয়ে মিনিং যদি না করতে পারেন তাহলে পারবেন না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিয়মও তো মানতে হবে, শুধু মিনিং করলেই তো হবে না। ওই যে আমি বলছিলাম যখন আমার বাবা আসবে তখন আমি তোমাকে ফোন দিব, তো দুইটাই তো হচ্ছে কি ফিউচারে বোঝাচ্ছে। আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করব, সাক্ষাৎ করব, যখন হচ্ছে গিয়ে সে আসবে, সে তখন আর আসে নাই, তাহলে কি দুইটাই ভবিষ্যৎ, বাট একটা তো আপনাকে প্রেজেন্ট করতে হবে নিয়ম অনুযায়ী। এই জন্যই তো এই টপিকের নাম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স। আচ্ছা এবার বুঝছেন? তাহসিনা একটু রেসপন্স করেন যদি থাকেন। আচ্ছা ডি হিয়ার হেয়ার, আচ্ছা 9C, 9C অর্থাৎ আগে যারা ডি করছেন একটু দেখিনি। 8 ডি, সাবাস, সবার আনসার ক্লিয়ার। লিজা, মোমেন খান, আফরিন আক্তার, ডি, সাবাস, ওকে ফাইন। ওকে 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 ওকে, এবার হচ্ছে কি আমাদের ক্লাস টেন্স নিয়ে আমাদের আর কি কোনো ঝামেলা আছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এরপরে প্র্যাকটিস করবো, কেউ যাবেন না, তবারকের ব্যবস্থা আছে। বাসায় বসে এক একজন হচ্ছে ফ্যানের নিচে এসির নিচে ক্লাস করতেছেন, আর এইখানে হচ্ছে গিয়ে এইদিকে হচ্ছে 240 ওয়ার্ড, এদিকেও মনে হয় সেম, মনে হয় 100-150 ওয়ার্ডের মতো। খুব সুন্দর মতো তাপ দিচ্ছে আমাকে, আমি সুন্দর মতো ঘামতেছি, কষ্ট হচ্ছে না, কোনো প্রবলেম নাই মানে। তারপর হচ্ছে গিয়ে আচ্ছা ওকে, এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে? মারুফ ভাই আপনার সেলুট, আপনি কেমন তো ক্লাস নেন। আচ্ছা কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা তাহলে একটু সামারি করি, আমরা একটু সামারি করি। জাস্ট খাতা কলম সামনে, আপনি জাস্ট হচ্ছে আমার দিক তাকাবেন, আমার দিক তাকান। একদম যা যা পড়াইলাম ফুল ক্লাসে সেটা হচ্ছে কি আমরা 1 মিনিটের মধ্যে সামারি করি। প্রথম পড়ছিলাম কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট মানে কি ভার্বের ভি2, সেইখানে টেন্স মার্কারগুলো কি দিয়ে মনে রাখছিলাম? পল্লী বউ, পল্লী বউ। পিতে কি প্রিভিয়াসলি, এতে কি, এতে হচ্ছে গিয়ে আফটার, তারপর এলে কি লাস্ট, আর একটা এলে কি লাস্ট প্লাস টাইম, ওয়াইতে কি ইয়েস্টারডে। বউ, বউয়ের হচ্ছে কি বিতে ছিল কি বিফোর, ওতে ছিল কি অনস, আর একটা ওতে ছিল কি ওয়ান ডে, আর ইউতে ছিল কি আপন এ টাইম। এরপরে চলে গেছিলাম কি পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস মানে কি অজয়ের প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, অজয়ের প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এইখানে আমরা দুইটা জিনিসের ব্যবহার শিখছিলাম, একটা হচ্ছে হোয়াইল আর একটা হচ্ছে হোয়েন। তাহলে এই দুইটা দিয়ে হচ্ছে কি এই হোয়াইল আর হোয়েন দিয়া দুইটা সেন্টেন্স সাধারণত যুক্ত হয়। তাহলে দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট করতে হবে আর একটা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে স্যাররা যদি একটা সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস করে দেয়, অবশ্যই অবশ্যই অপরটা আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে, তাই তো গেল। এরপরে আমাদের পড়ছিলাম কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে কি অতীতকালে দুইটা কাজ একসাথে সংগঠিত হয়েছে, কিন্তু যেটা তুলনামূলকভাবে আগে হয়েছে সেটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট করতে হবে। অর্থাৎ শেখ হাসিনা পালানোর পরেই ইউনূস সরকার আসলো, আগে হচ্ছে শেখ হাসিনা পালাইছে, তারপর ইউনূস সরকার আসছিল, তাই তো। আচ্ছা তাহলে আমরা ওইটা সংক্ষিপ্ত মনে রাখছিলাম কি দিয়ে? বিফোর অ্যান্ড আফটার দিয়ে, বিফোর অ্যান্ড আফটার দিয়ে। যেটা তুলনামূলকভাবে আগে হবে সেটা বলছিলাম কি পাস্ট পারফেক্ট, পরেরটা কি পাস্ট ইনডিফিনিট। বিফোর মানে যেহেতু আগে সেহেতু হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট করতে হবে। আফটার মানে যেহেতু পরে, পরে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস ভি3, আগে যদি পাস্ট হ্যাড প্লাস ভি3 হয় পরে ভি2 করতে হবে। আচ্ছা এরপরে আমরা চলে গেছিলাম কোথায়? ফিউচার ইনডিফিনিট, তাই তো। ফিউচার ইনডিফিনিট মানে কি ভাইয়া? একদম নির্দিষ্ট স্পেসিফিক করে দেবে, ওই 2030 সাল মানে 2030 সালেই। কিন্তু যদি হচ্ছে গিয়ে ভবিষ্যৎকালের কোনো সময়ের মধ্যে বুঝায়, যেমন দোস্ত তুই থাক আমি 4টার মধ্যে আসতেছি, এই মধ্যে কথাটা বুঝাইলে ফিউচার পারফেক্ট। ওরে বাপরে বাপ, আসেন তারপরে, এত ঘন কথা কেমন যে বলি। আচ্ছা তারপরে আমি হচ্ছে গিয়ে ছোটবেলা নাকি আমরা টপিক শেষ করি। তারপর আমরা পড়ছিলাম কি সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স। আগের ক্লজটা যদি হচ্ছে দুইটা ধরেন একটা ক্লজ মার্কার দিয়ে, একটা ক্লজ মার্কার দিয়ে দুইটাই যদি হচ্ছে গিয়ে ফিউচারের মতো ভাইবস দেয়, যেমন আমার বাবা যখন আসবে তখন আমি তোমাকে ফোন দিব,
অর্থাৎ একটা ক্লজ মার্কার দিয়ে আগের সেন্টেন্সটা যদি ফিউচার ইনডিফিনিট হয়, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। মিনিং দুইটা ফিউচার হওয়া সত্ত্বেও আমরা চাইলে দুইটা ফিউচার করতে পারবো না। তারপরে দেখছিলাম কি, মেইন ক্লজটা যদি পাস্টে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা হয়তো পাস্ট পারফেক্ট, নয়তো পাস্ট ইনডিফিনাইট, নয়তো পাস্ট কন্টিনিউয়াস, নয়তো পাস্ট হইলেই হয়েছে। ব্যাপারটা বুঝছেন? ক্লিয়ার জনগণ? আচ্ছা, কথা হচ্ছে গিয়ে না, অল ক্লিয়ার, ওকে ফাইন। এখন এখন সেটা হচ্ছে গিয়ে আমি যেটা বলতে চাইছিলাম, আমি নাকি 5 বছর পর্যন্ত কোনো কথাই বলি নাই। মানে আমার 14 গোষ্ঠী সবাই ভাবছিল হচ্ছে গিয়ে আমি নাকি বোবা হব, কথা বলতে পারবো না। তারপর হচ্ছে ছোটবেলা খুব একটা কথা বলতাম না। তা আমার এখন মাঝে মাঝে মনে হয় আমি প্রচন্ড পরিমাণ বাচাল আসলে। মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে হচ্ছে গিয়ে যে আমি ছোটবেলায় যে কথাগুলো বলি নাই সেইগুলো বোধহয় এখন বলতেছি। আচ্ছা, এখন আসেন প্র্যাকটিস করি তাহলে। এবার দেখেন আপনি কয়টা পারেন, সবাই জানাবেন ভাইয়া লাস্টে এই কয়টা হয়েছে। ওকে, দেখেন, হি টোল্ড মি হিজ নেম আফটার ড্যাশ হি, তারপরে নীলা ড্যাশ ড্যাশ 10 আর 11। এবার কাজ শুধু আপনারা করবেন, আমি কোনো কথা বলবো না, আমি জাস্ট অ্যান্সার গুলো দেখবো। ফ্যান সাইডে দিলাম, নেন সবাই অ্যান্সার করা শুরু করেন, দেখি কার কত দূর দৌড়। ক্লাস কি ঠিক মতো করছেন নাকি কোথা দিকে মেসেঞ্জারে চ্যাট করছেন? নেন অ্যান্সার করেন। 10 আর 11, 10 আর 11। আচ্ছা, 10-এ বি জুলফিকার, 10-এ বি, হ্যাঁ 10-এ বি দেখতেছি, 10-এ বি, সাবাস, 10-এ বি। নীলা ড্যাশ, ওইটা করেন। নীলা হোয়েনের ব্যবহার, হোয়েনের ব্যবহার, সাবাস, 10-এ বি। নীলা ড্যাশ, ওইটা করেন। নীলা হোয়েনের প্রিয়া পল, ওকে ফাইন। মোমেন্ট, 10-এ বি বি আছে, পরেরটা কি হ্যাঁ পরেরটা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি বুঝাই দিচ্ছি, দেখেন যারা যারা অ্যান্সার করতেছেন না, জান্নাত হইছে। দেখেন তাহলে হচ্ছে আফটার, আফটার মানে কি পরে, তাহলে দেখেন আগে কি হবে ভি2 আর পরে হ্যাড প্লাস ভি3, হ্যাড লেফট হইছে। নীলা ড্যাশ হার হ্যান্ড হোয়েন হি ওয়াজ কুকিং ডিনার, তাহলে হোয়েন দিয়া এর পরের ক্লজটা হচ্ছে কি হয়েছে দেখেন, ওয়াজ কুকিং, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আগেরটা অবশ্যই কি করতে হবে, পাস্ট ইনডিফিনাইট মানে ভি2। তাহলে ইজ বার্নিং কি হবে, হবে না, শুধু বার্নড হবে, ভি2 হবে। যারা দুইটাই বি বি করছেন তাদের অ্যান্সার কারেক্ট। জুলফিকার 11 হচ্ছে গিয়ে এ, জুলফিকার ভাই কেন এ হবে? আচ্ছা, তারপরে তারপরে কি ছিল, ইফ আই ড্যাশ ইউ বিফোর, ইস আমি তোমাকে যদি আগে চিনতাম, আমি যদি তোমাকে আগে চিনতাম এরকম, তাহলে বিফোর যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই যে পল্লী বউ নিয়ম, পল্লী বউ বউতে কি ছিল বিফোর, তাহলে বিফোর থাকে সেটা কি হবে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট মানে কি ভি2, এই নেন ভি2, ভি2। আচ্ছা, হোয়াইল ইউ ড্যাশ ইন দ্য গার্ডেন সাম অন অ্যারাইভড অ্যাট দ্য হোম, তাহলে হোয়াইলের নিয়ম দেখেন, হোয়াইলের এই একটা সেন্টেন্স এই সম্পূর্ণটা, পরেরটা সাম অন অ্যারাইভড অ্যাট হোম, তারপরে মানে ভি2 আছে, ভি2 মানে কি পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, তার মানে আরেকটা ক্লজ করতে হবে, সেটা কোন ক্লজ করতে, কোন সেন্টেন্সে করতে হবে, পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কই আছে, অজকিং আছে আর ওয়ারকিং আছে, তাহলে ইউর সাথে কি হবে, অজকিং নাকি ইউ ওয়ারকিং, কোনটা হবে, অবশ্যই ইউ ওয়ারকিং হবে। ওকে ফাইন, তাহলে দেখেন আমরা কিন্তু হচ্ছে গিয়ে যা যা ক্লাস পড়লাম সব কিন্তু একবারে সামারি করে দিছি, এখন জাস্ট প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস করতেছি। তাহলে বিফোর থাকলে সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র সেন্টেন্সে ভিডিও করতে হবে, আবার হোয়েন কিংবা হোয়াইল দিয়ে দুইটা ক্লজ যুক্ত হয়, একটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনাইট আর একটা করতে হয় পাস্ট কন্টিনিউয়াস, তাহলে একটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট করা আছে আর একটা হবে পাস্ট কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে দুইটাই করা আছে এখানে, তাহলে ইউর সাথে কি হয়, ওয়ার হয়, দ্যাট মিনস ইউ ওয়ার ওয়াকিং ইন দ্য গার্ডেন। আচ্ছা, পরের স্লাইডে চলে যাই, আমরা হচ্ছে গিয়ে সব পড়া শেষ, এখন জাস্ট হচ্ছে কি করতেছি, প্র্যাকটিস করতেছি সবগুলো দিয়ে, তাই না? আচ্ছা, এখন এই বাই দ্য টাইম, বাই দ্য টাইম, ওই বাই এর পরে টাইম থাকলে কোন টেন্স হয়, ফিউচার পারফেক্ট, আর ফিউচার পারফেক্ট মানে কি, ফিউচার পারফেক্ট মানে কি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি3, শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি3, তাহলে আই, তাহলে বাই প্লাস এত, মানে বাই হচ্ছে কি 2030, আই ড্যাশ ফর দিস ফ্রম 15 ইয়ার্স, 15 ইয়ার্স, তাহলে উইল ওয়ার্ক, উইল হ্যাভ ওয়ার্কড। আচ্ছা, এইখানে ভি3 হবে, ওয়ার্কড ভি3,
ভি3 হবে, কারণ হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে বাই প্লাস টাইম পাইলে ওটা কোন টেন্সে করে দিতাম, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের সংজ্ঞা স্ট্রাকচার কি জানি বললাম, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভি3। সব কিন্তু পড়া শেষ আমাদের, এখন জাস্ট প্র্যাকটিস করতেছি, এখন জাস্ট প্র্যাকটিস করতেছি। তাহলে এখানে হচ্ছে কি বিটা কারেক্ট আনসার। ওকে ফাইন। হালিমা সাদিয়া, তারপর হচ্ছে গিয়ে সাদিয়া, প্রিয়া, পল, কানিস, ফাতেমা। হ্যাঁ 15 নম্বর, আই হ্যাভ মাই মেল বিফোর হি অ্যারাইভড। এই যে বিফোরের নিয়ম, বিফোরের নিয়ম মানে হচ্ছে গিয়ে, তাহলে বিফোরের আগে বলছিলাম কি হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের সংক্ষিপ্ত ফর্ম কি, হ্যাড প্লাস ভি3। সব পড়া কিন্তু শেষ, এখন জাস্ট প্র্যাকটিস। তাহলে বিফোর হি অ্যারাইভড, তাহলে পরে ভি2 হবে, তাহলে পরে ভি2 হচ্ছে হইছে বিফোরের পরে, তাহলে আগে হচ্ছে গিয়ে হ্যাড প্লাস ভি3 লাগবে। তাহলে হ্যাড তো দেওয়াই আছে, এখন এর মধ্যে ভি3 কোনটা, ভি3 কোনটা, এই হ্যাভের ভি3 কোনটা, হ্যাভের ভি3 কোনটা? আমরা সেদিনকে বলছিলাম না যে হ্যাভ আর হ্যাজ এটা হচ্ছে ভিওনে, এদের ভি2 হচ্ছে হ্যাড, ভি2 হচ্ছে গিয়ে হ্যাড, এদের ভি3ও হচ্ছে হ্যাড, ভি3 হচ্ছে গিয়ে হ্যাড। তাহলে এই বিফোরের আগে হচ্ছে কি কি হবে, হ্যাড প্লাস ভি3। তাহলে এখানে তো হ্যাড হচ্ছে কি দেওয়াই আছে, তাহলে হ্যাভের ভি3 লাগবে, শুধুমাত্র হ্যাড হচ্ছে গিয়ে ভি3। এই 15 নম্বর যারা এক করছেন তাদের অ্যান্সার কারেক্ট। ওকে, এখন আমাদের ক্লাস শেষ। যদি হচ্ছে কি আজকে কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন থাকলে সব একটু বলেন। আমি কিন্তু কয়েকবার একই জিনিস পড়াইছি, আমার মনে হয় না এই ক্লাস আবার করতে হবে। জাস্ট কালকে সকালে যেরকম যেরকম বলছি সেরকম সেরকম নিজের মতো করে নোট করে ফেলাবেন। আশা করি এই টেন্স নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে এই কোর্সের ক্লাস আছে কয়টা, আর মাত্র 15টা। এই 15 ক্লাস দেখবেন ইনশাল্লাহ আপনার ইংলিশের যে ভয়ভীতি ছিল, আমি কথা দিচ্ছি আপনার ইংলিশের ভীতি দূর হয়ে যাবে। আপনি জাস্ট ক্লাসগুলো করেন একটু, ঠিক আছে? নেন এবার হচ্ছে রিভিউ দেন, এবং হচ্ছে গিয়ে দেখেন আমি কিন্তু হচ্ছে সবকিছু বলে দিছি, মানে হচ্ছে গিয়ে কোথায় কি হবে কয়েকবার কিন্তু বারবার একই জিনিস হচ্ছে গিয়ে বলছি, এবং হচ্ছে টেন্স দিয়ে যেখান দিয়ে প্রশ্ন হয় সেই সব জায়গায় হচ্ছে গিয়ে কিন্তু ফোকাস করার ট্রাই করছি। আমরা আমরা হচ্ছে গিয়ে টেন্স নিয়ে পড়ি, ওই ছোটবেলা থেকে পড়ে আসছি, স্ট্রাকচার পড়ে আসছি, সংজ্ঞা পড়ে আসছি। ভাই ওইগুলো কোনো কাজে লাগে? কোনো কাজে লাগে? কোনো কাজে লাগে না, ফালতু একদম। যেটুকু পড়াইছি ওইটুকু হচ্ছে একদম হচ্ছে গিয়ে ভালো করে আরেকবার নোট করবেন, তাহলে এনাফ। আর কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসের ব্যাপারে? বুঝতে কারো কোনো সমস্যা আছে বলেন? ওকে আচ্ছা, হ্যাড হ্যাড কেন বসলো? দেখেন আমার ওইখানে ওই কোশ্চেনটা ছিল কি, কোশ্চেন ছিল কি দেখেন, আই হ্যাভ মাই মেল বিফোর হি অ্যারাইভড। ওরে ভাই, ওই হ্যাভ আর হ্যাজ এরা কি ভিয়ন? হ্যাভ আর হ্যাজ এরা কি ভিয়ন? হ্যাড কি ভি2, হ্যাড কি ভি3? তাহলে আমরা কি করছিলাম, বিফোর মানে কি, যেহেতু বিফোরের আগে কি বসতো, বিফোরের পর হচ্ছে ভি2 বসতো, আগে হ্যাড প্লাস ভি3 বসতো। কেন বসতো, কেন বসতো আমরা সেগুলো ব্যাখ্যা করছি। যে অতীতকালে দুইটা কাজ একসাথে সংঘটিত হইলে যেটা তুলনামূলকভাবে আগে হবে সেটাকে হচ্ছে কি পাস্ট পারফেক্ট করতে হবে। আর পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড প্লাস ভি3। অর্থাৎ ওই যে একটা তথাকথিত ভাইরাল ভাইরাল হচ্ছে গিয়ে ডায়লগ আছে, সরি এক্সাম্পল আছে না, ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল। তা কোন কাজটা আগে হয়েছে, কোন কাজটা আগে হয়েছে? আগে রোগী মারা গেছে, তারপর তো ডাক্তার মারা গেছে। সেই জন্য কিন্তু আমরা বলতাম দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এখানে কেন হচ্ছে গিয়ে হ্যাড হবে? বিফোর পাইছেন, বিফোরের পরে ভি2 হয়েছে, হয়েছে, তার আগে লাগবে কি হ্যাড প্লাস ভি3। তাহলে হ্যাড তো দেওয়া আছে, এখন হ্যাভের ভি3 কি, হ্যাড 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 ভি2 হ্যাড ভি3 হ্যাড। ক্লিয়ার? আচ্ছা আগের ক্লাস হচ্ছে ক্লাস ইসে আছে, ওর নাম কি? এইবার কি ক্লিয়ার? এইবার কি ক্লিয়ার? বিফোর হচ্ছে, বিফোরের আগে আপনারা জাস্ট মুখস্থ করছেন যে আগে হ্যাড প্লাস ভি3 হবে, পরে ভি2 হবে। কেন ভি3 হবে আর কেন হচ্ছে কি ভি2 হবে? ওই যে অতীতকালে হচ্ছে গিয়ে দুইটা কাজ একসাথে গঠিত হয়েছে, যেটা তুলনামূলকভাবে আগে হয়েছে সেইটা হ্যাড প্লাস ভি3, পরে হচ্ছে গিয়ে পরেরটা হচ্ছে গিয়ে ভি2 করতে হবে, অর্থাৎ পাস্ট ইনফিনিট করতে হবে। বললাম না যে হচ্ছে গিয়ে শেখ হাসিনা পালানোর পরে, শেখ হাসিনা পালানোর পরে ডক্টর ইউনূস সাহেব আসলো, তাহলে কোন কাজটা আগে হয়েছে? অবশ্যই শেখ হাসিনা আগে পালাইছে, তারপর তো ডক্টর ইউনূস সাহেব আসছে নাকি? আচ্ছা তাহলে আমাদের ক্লাস আজকে এখানে শেষ করি। আবার হচ্ছে কি নেক্সট ক্লাস খুব সম্ভবত একদিন পর
আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা হচ্ছে কি নিয়মিত ক্লাসগুলো করবেন, নোটগুলো করবেন। আপনার ইংলিশ নিয়ে যে ভয়টা আছে ভাই, মানে হচ্ছে গিয়ে ইংলিশ নিয়ে যে কেন তো প্যারাখান আমি বুঝি না। এই দুইটা ক্লাস করছেন, এখন যাদের যে বই আছে, মাস্টার বই আছে, সেই বই দিয়ে সলভ করেন, বা শুধু বুঝলেই হবে, আর কোনো কিছু লাগবে না। নেক্সট ক্লাস থেকে প্রশ্ন সলভ করেন, আমি তো করাই দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে আমরা শেষ করব। বলেন। শেষ করে দেবো না? তাহলে শেষ করে দিচ্ছি। এবার কি বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? ক্লাস শেষ, এবং কালকে অবশ্যই অবশ্যই নোট জমা দিবেন। ওকে, আমরা হচ্ছে গিয়ে আমরা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? দেখেন, কি জানি বলতে চাইছিলাম, যেটা হচ্ছে গিয়ে যারা যারা ক্লাস করতেছেন নিয়মিত, মনে করেন হচ্ছে প্রথম দিকে 70 জনের মতো ছিলেন, ফার্স্ট ক্লাসে 100 জনের মতো ছিলেন। আমি বলছিলাম কি, যে হচ্ছে গিয়ে প্রথম দিকে অনেক হাইপ থাকে, বাংলাদেশের পোলাপান এমন খুব ভালো করে চিনি, অ্যাডমিশনে পড়াই তো হচ্ছে গিয়ে অনেক পোলাপান ফার্স্ট দিন হচ্ছে গিয়ে বেঞ্চে রুমে জায়গা দেওয়া যায় না, এমন একটা অবস্থা। 10 দিন পর ওই বান্ধবদের খুঁজেও পাওয়া যায় না। আপনাদের অবস্থা ওই রকম। আজকে এই সেটের ক্লাস, কালকে ওই সেটের ক্লাস, চাকরি আপনার অসম্ভব। থাকেন ভালো, আল্লাহ হাফেজ।